দর্শক বন্ধুরা, আপনারা হয়তো জানেন সম্প্রতি জাপানের একটি এলাকাটির নাম হচ্ছে ফুজিসাওয়া। এখানে একটি মসজিদ তৈরিকে কেন্দ্র করে হাজার হাজার জাপানি রাস্তায় নেমেছে। চলুন দেখা যাক ভিডিও। সেখানে আসলে শিন্টোদের, জাপানের অন্যতম প্রধান ধর্ম শিন্তো, তাদের একটি উপাসনালয় বা প্রার্থনালয় ছিল বা আছে এখনো। তার ঠিক পাশেই তারা মসজিদ বানাতে চায়। তো হাজার হাজার জাপানি সেটার প্রতিবাদে সেখানে রাস্তায় নেমেছে এবং তারা তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে যে সেখানে যেন কোনো মসজিদ না হয়। আসলে মসজিদ আহ, হওয়াকে কেন্দ্র করে এই যে ঘটনাটা, এটা কোনো হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। তারা, জাপানিরা তো অনেক বুদ্ধিমান এবং তারা অত্যন্ত শান্তিপ্রিয় একটি জাতি। তারা অতি সহজে কিন্তু রাস্তায় নামে না। তাদের অন্য কোনো ধর্ম নিয়ে কোনো সমস্যা নেই। তাদের আহ, ইহুদি ধর্ম বা হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু মসজিদকে কেন্দ্র করে তারা কেন রাস্তায় নামতে বাধ্য? কতটা বিরক্ত হলে তারা রাস্তায় নামতে বাধ্য হয়, একটু চিন্তা করুন। Thousands of locals in Japan are protesting the construction of a new mosque that's set to dwarf a nearby Shinto shrine. The anti-immigration politician Yusuke, who went viral last month, also made an appearance. Locals say traffic noise and cultural differences would fundamentally change the area, but others are calling this straight-up discrimination. What is clear is things are changing. Islam is currently the fastest growing religion in Japan. জাপানের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্মটি হচ্ছে বর্তমান ইসলাম। 1980 সালের দিকে জাপানে মাত্র 2 থেকে 3টি মসজিদ ছিল। 1999 সালের দিকে সেটি বেড়ে হয় 15টিতে। এখন 2025 সালে সর্বশেষ তথ্য অনুযায়ী জাপানে প্রায় 160টি মসজিদ আছে। কিন্তু জাপানে মুসলিম পপুলেশন মাত্র 0.2% বা 0.3%। অর্থাৎ সম্পূর্ণ জনসংখ্যার মাত্র 0.2 থেকে 0.3% মানুষ মুসলমান। জাপানিরা অত্যন্ত শিক্ষিত জাতি। তারা আশেপাশের দেশের বিভিন্ন ঘটনাকে দেখে তারা শিক্ষা গ্রহণ করে এবং তারা জানে যে তারা যদি এখনই সরব না হয়, যদি এখনই এর বিরুদ্ধে কথা না বলে, তাহলে তাদের ভবিষ্যৎ কি হতে পারে তারা জানে। তো অনেক জাপানি বলছে যে জাপানের পরিস্থিতি যেন লন্ডন বা ইন্ডিয়ার মতো না হয়। আপনারা অনেকেই জানেন, সম্প্রতি কয়েক মাস আগেই পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে হিন্দু ধর্মাবলম্বী পরিবার, শত শত পরিবার তাদের এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। কাদের অত্যাচারে, কাদের নিপীড়নে, সেটা সবাই জানে। কয়েক মাস আগের একটি ঘটনা, বাংলাদেশের একটি ঘটনা, এক্ষেত্রে না বললেই নয়। হয়তো আপনাদের মনে আছে, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় একটি মন্দির আছে। তো তৌহিদি জনতা হঠাৎ করে একটি দাবি তুলতো, পাহাড়ের মন্দিরের পাশেই তারা একটি মসজিদ চায়। কেন তারা ওই চূড়ায়, যেখানে 800 বছরের পুরানো একটি মন্দির আছে এবং হাজার হাজার, প্রতিদিন শত শত বা হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী মানুষ সেই মন্দির পবিত্র স্থান মনে করে সেইখানে যায়, কিন্তু হঠাৎ তারা দাবি করলো যে ওই মন্দিরের পাশেই তাদের একটি মসজিদ লাগবে। তাদের এই দাবির পিছনে তারা অনেকগুলো কারণ দেখালো। তাদের অন্যতম একটি কারণ ছিল যে যেসব মুসলিম দর্শনার্থী নিচ থেকে পাহাড়ের চূড়ায় ওঠে, তাদের জন্য নাকি একটি মসজিদ অত্যন্ত জরুরি। কারণ অনেক সময় কি হয়, সকালবেলা যায় তো দুপুর হয়ে যায়, দুপুরের নামাজের ওয়াক্ত পার হয়ে যায়, জোহরের নামাজ তারা আদায় করতে পারে না। মানুষ ইমার্জেন্সি বেসিসে কি চায়? মানুষ একটি মেডিকেল ফ্যাসিলিটি চায়, যে সেখানে অনেকে যে অসুস্থ হয়ে যেতে পারে, অনেক হৃদরোগের পেশেন্ট থাকতে পারে, তারা উপরে যেয়ে অসুস্থ হয়ে যেতে পারে, বা বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, শিশুদের জন্য একটা ইমার্জেন্সি মেডিকেল ফ্যাসিলিটি সেখানে থাকা যেতে পারে। এরকম দাবি অনেকে উত্থাপন করতে পারে। অনেকে দাবি করতে পারে সেখানে সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, সেখানে হয়তো যাওয়ার পরে মানুষ পানি খেতে পারে না। তো সেখানে একটি পানির ব্যবস্থা, সুপেয় পানির একটি ব্যবস্থা করা হোক, এরকম দাবি অনেকে করতে পারে। কিন্তু তাদের এইসব কোনো কিছু দরকার নেই। তারা কি চায়? তারা সেখানে যে নামাজ পড়তে চায়। তাদের জোহরের ওয়াক্ত পার হয়ে যাবে কি আসরের ওয়াক্ত পার হয়ে যাবে, তো সেখানে তাদের একটি মসজিদ খুব জরুরি ভিত্তিতে দরকার। কারণ সেখানে যে তাদের নামাজ পড়তে হবে। দেখুন তারা কি করছে, এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে।
চন্দ্র আছে এই জায়গায় নারায় বাগদের মারতেছে কেন? আচ্ছা মানে এরা আসলে কি চাইতেছে? এরা চন্দ্রনাথ মন্দিরে এসে নারায় তাকবীর দিতেছে। চন্দ্রনাথ মন্দিরে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়িতে তারা দলবদ্ধভাবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি তুলে স্লোগান দিচ্ছে। তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য স্পষ্ট। তারা প্রথমে চন্দ্রনাথ মন্দিরের পাশেই একটি মসজিদ তৈরি করবে। তো মসজিদে বিকট শব্দে তারা যেটা করে, দিনের মধ্যে 5 বার আজান দেবে। কিছুদিন পর হয়তো তারা দাবি করবে যে ওই মন্দিরের ঘন্টার আওয়াজে বা মন্দিরের পূজার আওয়াজে তাদের নামাজে সমস্যা হচ্ছে। তখন তারা বলবে যে মন্দিরের পূজা যেন ওই নামাজের সময় না করা হয়। তারপর তারা একটা ইস্যু খুঁজে বের করবে, যেটা তারা করে আসছে। এটা আমার কোনো মন গড়া কথা না, এরকম ঘটনা আপনারা হাজার হাজার পাবেন। তারপর তারা একটা ইস্যু খুঁজে বের করবে, যাতে তাদের ধর্ম অনুভূতিতে আঘাত লেগেছে এরকম একটি ইস্যু তারা তৈরি করবে, করে তারা সেই মন্দিরে আক্রমণ চালাবে। এভাবেই তারা সেখানে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় ইসলাম প্রতিষ্ঠা করবে এবং সেখানে যেন কোনো অন্য ধর্মের মানুষ না যেতে পারে, সেই ব্যবস্থাটা করার জন্যই তারা আসলে সেখানে মসজিদ প্রতিষ্ঠা করতে চায়। একই ধরনের ঘটনা কিন্তু তারা জাপানেও ঘটাতে চেয়েছে। জাপানের ফুজিসাওয়াতে যে বিক্ষোভ হচ্ছে, সেইটার পেছনেও কিন্তু এই ধরনের তাদের মোটিভ রয়েছে। এই ঘটনা, এই ধরনের উদ্দেশ্য জাপানিজরা বোঝে। তারা আশেপাশের দেশে চলমান ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে এই ঘটনাটা তারা সহজেই অনুমান করতে পারে। এই কারণেই তারা তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা তারা অন্য কারো হাতে তুলে দিতে চায় না। তারা তো জানে আফগানিস্তানের অবস্থা কি, তারা তো জানে ইরানের অবস্থা কি। ইরান, আফগানিস্তানের মতো সভ্যতা সংস্কৃতিতে সমৃদ্ধ দেশগুলাকে ইসলাম ধ্বংস করে দিয়েছে। তাদের সমস্ত সভ্যতা, তাদের সমস্ত সংস্কৃতিকে রিপ্লেস করেছে ইসলাম। দেখুন, এই ভিডিওটি দেখুন। এখানে জাপান বলে দাবি করা হচ্ছে, এখানে রাস্তা ব্লক করে তারা নামাজ আদায় করছে। এ ধরনের ঘটনা শুধু জাপানে না, ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকা, অস্ট্রেলিয়ায় তারা নিয়মিত ভিত্তিতে এ ধরনের ঘটনা কিন্তু তারা ঘটাচ্ছে। তারা যদি 100, 200, 500, হাজার হাজার মসজিদও তারা তৈরি করে ফেলে, তারপরেও তারা রাস্তা আটকে নামাজ পড়বে। কারণ এতে তাদের পেশি শক্তি প্রদর্শন করা হয়। এতে তারা যে সংখ্যায় কত বেশি, সেটা তারা মানুষকে জানান দিতে চায়। এইভাবে তারা যে ঐক্যবদ্ধ, তারা সেটা মানুষকে বোঝাতে চায়। বিভিন্ন দেশে এই যে এই ফুটেজটা দেখুন, এটি লন্ডনের একটি স্ট্রিটের ফুটেজ। এখানে তারা দেখুন রাস্তার মাঝখানে তাদের নামাজ আদায় করা লাগবে। লন্ডনে কি মসজিদের সংখ্যা কম? আশেপাশে কি কোনো মসজিদ ছিল না? রাস্তার মাঝখানে কেন? আশেপাশে কি অন্য কোনো জায়গা ছিল না? এরকম ঘটনা আপনি এই যে এখানে আরেকটি, এটাও লন্ডনের একটি ফুটেজ। এখানেও তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হঠাৎ নামাজ আদায় শুরু করে। আশেপাশে গাড়ি আটকে আছে, অ্যাম্বুলেন্স আটকে আছে, বা মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে, এগুলো তাদের কোনো কিছু যায় আসে না। তাদের কাজ হচ্ছে নামাজ আদায় করা। আপনারা দেখুন, নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে তারা তারাবির সালাত আদায় করছে। তো তারাবির সালাত আদায় করা নিউ ইয়র্ক দিয়ে তো শত শত, আমার জানার মতে সেখানে অসংখ্য মসজিদ আছে। তো সেখানে মসজিদ বাদ দিয়ে তারা টাইমস স্কয়ারে যে কেন নামাজ আদায় করবে? কারণ একটাই, তারা নিজেদের সংখ্যা এত বেশি সেটা তারা জানান দিতে চায়। তারা বোঝাতে চায় যে দেখো যে আমরা ইচ্ছা করলে কত কিছু করতে পারি। আমরা ইচ্ছা করলে রাস্তা আটকে নামাজ পড়তে পারি, কারো কিছু করার ক্ষমতা নেই, কে কি করবে আমাদের। এরকম ভাবেই তারা দীর্ঘদিন ধরে এই ধরনের চর্চা তারা করে আসছে। এই যে এটাও নিউ ইয়র্কের একটি ভিডিও। এই ভিডিওগুলো তারা ধারণ করে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় এগুলো প্রচার করে। এই ভিডিওটি দেখুন, একজন ব্যক্তি ঠিক রাস্তার মাঝখানে, মানে আশেপাশে এত জায়গা থাকতে ঠিক রাস্তার মাঝখানে যে সে নামাজ আদায় করছে, তার আর কোনো জায়গায় নেই নামাজ পড়া। এগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এটা কানাডার একটি ভিডিও। এখানেও একই অবস্থা। এই যে পুলিশ গার্ড দিচ্ছে, এই যে তারা এখানে নামাজ পড়ছে রাস্তার মাঝখানে।
এই যে পেছনে গাড়ি আটকে আছে, সামনে গাড়ি আটকে আছে, কিন্তু তাদেরকে নামাজ পড়ার অধিকার আপনাকে দিতে হবে রাস্তার মাঝখানে। সেখানেও কিন্তু মসজিদের অভাব নেই, তারা কিন্তু অন্য কোথাও ব্যবস্থা করতে পারে, কিন্তু তারা সেটা করবে না, তারা রাস্তার মাঝখানেই নামাজ পড়বে। ইউকের অক্সফোর্ডে একজন ব্যক্তি, দেখুন রাস্তার ঠিক মাঝে না, রাস্তার ফুটপাতে তার এখানে তার নামাজ আদায় করা লাগে। তো এভাবেই তারা বিভিন্ন জায়গায় জোর জবরদস্তি তারা তাদের ধর্ম পালন করে, এবং তাদেরকে সেই অধিকার দিতে হবে, না দিলে তারা তখন ভিকটিম রোল প্লে করবে, যে দেখো আমরা কতটা অসহায়, আমাদেরকে নামাজ পড়তে দিচ্ছে। এই বৃদ্ধ চাচা, এই মুরব্বী চাচাকে দেখুন, সে কোনো একটি দেশে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে সে নামাজ আদায় করছে। আমি জানি না এতে কি আসলে সোয়াব বেশি হয়, আল্লাহ কি খুশি হয়ে তাকে 2-4টা এক্সট্রা হুর দিয়ে দেবে নাকি? আমি আমি এর 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 তো কোনো কারণ খুঁজে পাই না, এরা কেন এগুলা করে, বিভিন্ন দেশে যে এগুলা কেন করে। সর্বশেষ একটি ভিডিও দেখুন, তাদের কাছে আসলে একটি গাছ, একটি পাখি, একটি লতা কিছুই নিরাপদ নয়। একটি শতবর্ষী গাছ, সেই গাছের সাথে জড়িয়ে আছে হাজার হাজার প্রাণের সম্পর্ক। সেখানে হয়তো শত শত পাখির বাসা আছে, সেই বাসাগুলাতে হয়তো পাখির বাচ্চাগুলো আছে। সেই গাছকে, সেই শতবর্ষী গাছকে তারা কেটে ফেলছে কেন? সেখানে নাকি শিরক হয়, সেখানে নাকি মানুষ পূজা করে। তো এই যুক্তি দেখিয়ে, এই অজুহাতে তারা এই গাছটিকে কেটে ফেলছে। দেখুন, হ্যাঁ পৌঁছাবে মুজাহিদরা, ঠিক আছে, শিরিকের রাস্তা না ইনশাল্লাহ ঘুরে যেতেছে। তারা পৃথিবীর সমস্ত বিষয়ের মধ্যে কুফরি শিরকি এগুলো খুঁজে বের করে, এবং এই কুফরি শিরকির অজুহাতে তারা সেগুলোকে ধ্বংস করে। যত সুন্দর বিষয় আছে, যত সুন্দর জিনিস আছে, সবই প্রায় ইসলামে হারাম, এবং সেই হারামগুলোকে তারা রিপ্লেস করে তাদের মতাদর্শ তারা মানুষের উপর চাপিয়ে দিতে চায়। কিন্তু জনগণ এখন বুঝতে পারছে, সভ্য দেশের মানুষ সরাসরি রাস্তায় নেমে বিদ্রোহ করছে, আন্দোলন করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সকলকে ধন্যবাদ।